চুলায় গ্যাস নাই, ঘুম থেকে উঠায় দেখি, তো চিন্তা করলাম ডাল চাল দিয়ে খিচুড়ি বসাই দিই। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মাঝে মাঝে চিন্তা করি যে গ্যাস্ট্রিক এত বাড়ছে যে আর শুকনা মরিচের গুঁড়া খাবো না, কিন্তু তরকারির কালার দেখলে আর ভালো লাগে না। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আজকে রান্না করব কাঁচামরিচ আর হলুদ দিয়ে খিচুড়ি, সাথে অল্প একটু বিরিয়ানির মশলা আছে সেটা দিয়ে দিব খিচুড়িতে। অন্যরকম একটা ভালো লাগে খিচুড়িটা। পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা দিয়ে দিছি, এই তো মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিতেছি। অনেক মজা হয় খিচুড়িটা। মশলাটা কষায় নিব, কষানোর উপরও কিন্তু ভালো মন্দটা হয়। আমার মনে হয় কষানোটা যত ভালো হয়, খিচুড়ি বলি বা তরকারি বলি, স্বাদটা বাড়ে। লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো। আগে শুধু শীতের দিনে গ্যাস চলে যেত ঢাকা শহরে, আর এখন প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়াইছে। শীত গরম 12 মাসই গ্যাস থাকে না। সকাল 6টা 6:30 পর্যন্ত একটু গ্যাস পুরো থাকে, আর 9টার পরে তো কোনো গ্যাসই থাকে না, একেবারেই কম আজকের গ্যাস। তো এখন মুরগির মাংস রান্না করব, আর মুরগির পা গিলা দিয়ে দিলাম, কষাই নিব। খিচুড়ি রান্না করব, খানিকটা কষাই নিব, তারপর চাল আর ডাল দিয়ে দিব। কষাই নেই ভালো করে। কষানো প্রায় হয়ে আসছে, দেখেন তেল উঠে গেছে চারিদিকে। তো চালটা দিয়ে দিব। আমার ঘরের কথায় আয়শা বলে এগুলি দেওয়া চলবে না, মুরগির মাংস রান্না করো। মুরগির মাংস বাইর করে দিয়ে গেল যে মুরগির মাংস রান্না করো, আলু দিয়ে পাতলা ঝোল আর খিচুড়ি। তো এই তো চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম, চালটা দিয়ে দিতেছি। চালটা ভালো করে কষাই নিতেছি। সব কিছুই কষানোর উপরে নির্ভর করে মজাদার। তাই তো লাইড়ে চাইড়ে নিতেছি, আর পানি দিয়ে দিব। যেহেতু গ্যাস নাই, বারবার একই কথা বলতেছি। কষানোটা হয়ে গেছে, তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। লাড়া দিয়ে দিতেছি, লবণ চেক করে নিব, লাগলে লবণ দিব, না লাগলে দিব না। এই তো বলক এসে গেছে, এখন একটু পানিটা টানলে তারপরে দমে দিয়ে দিব। এই তো ডাল চাল মুরগির পা গিলা দিয়ে খিচুড়ি হয়ে গেছে। এখন নামাই নিব। কিছু রসুন দিয়ে দিছিলাম, আস্ত রসুন। তো এখন খাবার পালা, সবাই মিলে একসাথে খাবো দুপুরে। মুরগির মাংস রান্না করছে দেখাই নাই। এই যে আমার ছেলে আগে নিল, ঘি নিয়ে নিতেছে, আর রসুন তো আছে সাথে।